কাকা একটা চা দিয়ে একটা আকিস বিড়ি দিন। দ্বিতীয়বারের মতন আবার বিয়ে করতে যাচ্ছে পরিমণি, কিন্তু একটা সমস্যা, পরিমণির পেটে 2 মাসের একটা বাচ্চা। এই বাচ্চাটা কার এখনো জানা যায়নি, এই বাচ্চাটার বাপকে এখনো স্পষ্টভাবে জানা যায়নি, তাই পরিমণির বিয়ে এখন পর্যন্ত স্থগিত রয়েছে। এই অসময় আবার কে কল করছে? হ্যালো, অ্যান্ড্রয়েড আমার বাল চালাবো আমি, আর এখন অ্যান্ড্রয়েড চালাবো না। আর আমরা হলাম বড় লোক, আমি চালাবো আইফোন 70 প্রো ম্যাক্স। যেভাবে হোক এই মালটাকে ফটাইয়া কিছু টাকা ধার নিতে হবে। আইফোন 70 প্রো ম্যাক্স এর দাম বেশি না, মাত্র 1,60,000 টাকা। আর এখন থেকে আমি আর সাইকেল চালাবো না, আমরা হলাম বড় লোক, আমি চালাবো রয়্যাল এনফিল্ড। কাকা কি চা খাইতে আসছো? না, বাল ফেলতে আসছি। আমি তো দেখতেছি তুমি চা খাইতে আসো। দেখতে যত পারছো চা খাইতেছি, তাহলে আবার জিগাই লেখা। আচ্ছা তোমাকে তো চিনা চিনা লাগে। আচ্ছা তোমার নামটা জানো কি? আরিয়ান। আচ্ছা আরিয়ান, তুমি কোন স্কুলে পড়তে জানো? ওই তো আমাদের গ্রামের স্কুলে বিকারের নিচেতে পড়তাম। তাই তো শালা, এই জন্যই তো বলি তোর চিনা চিনা লাগতেছে। কিন্তু শালা আমি তো তোকে চিনি না। আরে শালা তুই কিভাবে আমার চিনবি? তুই তো ক্লাসের ফার্স্ট বয় ছিলি। আমি তো জীবনে ফার্স্ট বয় ছিলাম না, আমার রুল সবসময় সবার পিছনে থাকতো। আরে শালা এই মালটাকে কোনোভাবে তো পটানো যাচ্ছে না, কিভাবে জানি পটাই। আরে তোর বুঝে মনে নাই, স্কুলে হাফ টাইমের পরে আমি আর তুই একসাথে সিঙ্গারা খাইতাম, জালমুড়ি খেতাম, মনে নাই তোর? না তো, আমি তো প্রতিদিন টিফিন নিয়ে যাইতাম। আরে তোর মনে আছে ওই সুইটি ম্যাম মুকুল স্যারের সাথে কি করতো, মনে নেই তোর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। যাক মালটাকে মনে হয় পটাতে পারছি। আচ্ছা তোর নামটা জানি কি? আরে তোর বুঝে মনে নাই, আমার নাম জিহাদ। জিয়াদ নামের কোনো ছেলে তো আমার সাথে পড়তো না। আরে আমার অরিজিনাল নাম হলো জিহাদ, আর ডাক নাম হলো কামরুল। ও কামরুল। আরে আমার 5 রুল ছিল। তুই যে 10 টাকা নিতি স্কুলে, 5 টাকা খাইতে আবার 5 টাকা ফেরত নিয়ে আইতি। কোন শুয়োরের বাচ্চার নাম জানি কামরুল, গালি এখন আমাকে শুনতে হচ্ছে। কিরে খাফাসদা, ছোটবেলার কথা শুনে মন খারাপ হয়ে গেছে? আরে এখন তো তুই আমার বন্ধু হয়ে গেলি, এই নে তোর সিগারেট খা। আরে আমি সিগারেট খাই না। আরে খেপাচোদা তোরে খেতে গিয়ে বলছে, আরে টান। আচ্ছা এত করে যেতে বলছিস, দে। লাইটার আছে, লাইটার। আরে তোর সাথে একটা কথা বলার ছিল, কিন্তু লজ্জা বলতে পারতেছি না। আরে তুই তো এখন আমার বন্ধু হয়ে গেলি, বল, কোনো সমস্যা নাই। আরে বলতে আসি তুই তো অনেক বড় লোক, আমাকে কিছু টাকা ধার দিবি? এই জন্যই তুই আমাকে সিগারেট খাওয়াইছিস। আরে খেপাচোদা রাগ হচ্ছে কেন? তুই তো বলছিলি বলতে, এই জন্য বললাম, আমাকে কিছু টাকা ধার দিতে পারবি? সিগারেটটা কি খেতে দিবি নাকি বাড়ি চলে যাবো? আচ্ছা থাক, তাহলে পরে বলবো। আবার পরে বলবি? আচ্ছা থাক, টাকার ব্যাপারে আর কিছু বলবো না। আচ্ছা ঠিক আছে। চাচা কত হলো? আরে তুই টাকা দিবি মানে? আমি আছি না, আমি তোর বন্ধু না, আমি টাকা দিব। আল্লাহ ও যেতে বলে আমি টাকা দিব। ঠিক আছে, তুই যাতে বললি তাহলে তুই দে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিস, পরে আবার দেখা হবে। আরে খেপাচোদা, তুই আবার কখন চাপলি? নাম। আরে বাড়া, তুই তো নতুন একটা বাইক নিয়ে ফেলছ, তুই আমাকে চিনবি? আরে বাইক আইফোন এর কোনো ব্যাপার হইলো, এটা তো চাইলে তুই নিতে পারবি। আরে খেপাচোদা, আমার কাছে 20 টাকা না, আমি কিভাবে বাইক একটা আইফোন নিতে পারবো? বিষ খাওয়ার মতো কিন্তু টাকা আমার কাছে আছে, চাইলে নিতে পারস, লাগবো। আরে খেপাচোদা, তুই আমার বন্ধু না শত্রু? তুই আমার মারার জন্য বলতেছ? আরে খেপাচোদা, আমার জীবন যেভাবে চলছে আমার মনে হয় 20 খাওয়াটা আমার জন্য বেটার। সারা তোর আবার কি হয়েছে? তুই এত অল্প বয়সে মরতে চাস কেন? আরে ভাই আর কইস না, আমার বোধ যে অবস্থা, ও তোর আর বেশি দিন বাঁচবে না। কি কস? এখন আমি তোরে কিভাবে হেল্প করতে পারি? আরে ভাই, আমার যদি 5,000 টাকা ধার দিতে পারতি এটা অনেক ভালো হতো। ওরে খেপাচোদা, এই জন্য সেই প্রথম থেকে তুই আমার পিছনে লাগছিস টাকা ধার দেওয়ার জন্য। আচ্ছা তোর বড় সমস্যাটা কি? আরে বাড়া, আমার বোধ সিদার লাগবে, এই জন্য কিছু টাকা লাগবে। আরে খেপাচোদা, আরে তুই টাকা দিবি কিনা বল? ওরে খেপাচোদা, তুই কি আমার থেকে জোর করে টাকা নিবি? আরে খেপাচোদারে কোনোভাবে পটানো যাচ্ছে না। আচ্ছা নে, তুই যেটা এত করে বলছিস, এই টাকা আবার কবে ফেরত দিবি? আরে আমি তো ছোটবেলার বন্ধু, তুই আমার বিশ্বাস করছ না? আরে বাড়া, কোনো সমস্যা নাই, আমার ছেলে বড় হয়ে তোর টাকাটা ইরুজি করে ফেরত দিয়ে দিবে, যা। শুয়ারা বাচ্চা, তোর ছেলে কবে বড় হবে তারপর আমার টাকা ফেরত দিবে? আচ্ছা এই টাকা তুই কয়দিনের মধ্যে ফেরত দিবি? এই ধর 2 বছর। আরে মাথার মধ্যে প্রচন্ড টেনশন তো, এই জন্য ভুলে বলে কি বললে দিছি।
আরে বাড়া, তোর টাকা 2 দিনের ভিতরে ফেরত দিয়ে দিব, যা। এই টাকা যদি 2 দিনের মধ্যে তুই ফেরত না দাস তোর মাইরা জেলে চলে যাবো। এই নে শুয়ারের বাচ্চাটা বাবার সাথে হেল্প করবো না, সারাদিন শুধু গেম খেলা আর ঘুমানো আর খাওয়া। দাঁড়া আজকে বাইরে যাই, শুয়ারের বাচ্চাটা আজকে ঘর থেকে লাথি মারি বাড়িতে। হ্যাঁ ক কি হয়েছে? আব্বু কিছু টাকা লাগবে। কিসের জন্য টাকা লাগবে? তোর মতো ফোলা ফাইনে জুয়া খেলে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে, আর তোর মতো অফাদার থেকে আমার নিজে পকেটে টাকা দিয়ে চালাইতে হয়। যা তুই আমার বাড়ি থেকে বাইর হ। যা, তোর বারবিন্দার আইলাম না, যা। যেদিন বড় লোক হবো না ওই দিন তোর বারবিন্দা। হ যা যা, যেদিন তুই বড় লোক হইতে পারবি ওই দিন থেকে আমি তোকে সন্তান হিসেবে গ্রহণ করবো। এই লাগা 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 100 লাগালে 200 পাবি, 200 লাগালে 400 পাবি, বউ লাগালে বাচ্চা পাবি, আর জায়গা সম্পত্তি লাগালে ডাইরেক্ট গোয়া মারা খাবি। এই নে 6,500। এই নে 500, এই নে 100। জিতে গেলাম রে। এই গোয়া মারা খাইলাম প্রথমবারে। এলো সাইড ফেলাইলাম, সাইরে আমার সব টাকা। এই নে এমনি গোয়া মাইরা। কিরে মারা, খেলতে আসত? না এখানে ইয়ার কি করতে আসছি? তুই দেখছ না আমরা খেলতে আসছি। নে আমিও খেলবো। কি তোর মতো ফকির নাম সাথে খেলবো? যে বড় স্কুলে 10 টাকা নিয়া 5 টাকা খাইতে আবার 5 টাকা ফেরত নিয়ে যেত। আরে মারা, আমার কাছে যে টাকা আছে না, এই দেখ যে টাকা আনছি না, তোর 2 বার বিক্রি করে তোর আবার কিনতে পারবো। এই নে সাথে 500। আর আমার কাছে তো নাই। এই নে গোয়া মারা দিলাম নি। এই নে 6,500। এ নে 6 দিলাম নি, আবার গোয়া মাইরা। ভাই তোর ফায়দার তুই আর খেলিস না। কিরে মারা, মাত্র খেলা শুরু না করলাম। এই নে 2 আমার সব টাকা। নে আমার যা আছে। এই নে 2 দে, সব টাকা দে। কি বলছদা এখন সিঙ্গি মাছের মতো মুখটা বাঁকা হয়ে গেছে। দিলাম নি গোয়া মারা, তুই কি আমার সাথে আবার খেলতে চাস? হ্যাঁ খেলমু, চল। আমার কাছে যা টাকা আছে সব, সাথে আমার বউকে বন্ধক দিয়ে দিলাম। শালা ওর বটা সেরে যদি একবার জিততে পারি না। নে আমার জায়গাটাও বন্ধক দিয়ে দিলাম। নে ওখানে হালাইলাম। দোষ শালা, রাশিটাই খারাপ, জায়গাটাও গেল, ওর বউটাকেও পাইলাম না। দেখ কি আমার সাথে না বহুত ফাঙ্গা নিলি, আমাকে বেচা আবার কিনতে পারবি। এখন গোয়া মারা দিলাম না। আব্বা, তোমার আর এই জমিতে কাজ করা লাগবে না। আমি জানতাম তুই একদিন বড় হইয়া আমার সব দুঃখ কষ্ট মুছে ফেলবি। তবে এখন এই জমি থেকে আমি উঠে যাবো কেন? আরে বাবা, এত খুশি করে লাভ নাই তো, আমি এই জুয়া খেলি, এই জমিটা বিক্রি করে দিছি। এই কিরে আরিয়ান, এই দেখ তোর টাকা নিয়ে আসলাম। কি তুই আমার টাকা নিয়ে আইছস? আরে নে তোর টাকাটা নে। বেটা তুই কি মনে করলি আমাকে? বললাম না তোরে টাকাটা 2 দিনের মধ্যে তোর দিয়ে দিব। 2 দিনও হলো না, তোর টাকাটা নিয়ে আসলাম তোর জন্য। আরে খেপা চোদা, আমি আর চেষ্টা না, তোর টাকা মেরে দেবো। মরে যাবো কিন্তু তোর টাকা দিব না। কি বললি? আরে খেপা চোদা, মরে যাবো কিন্তু তোর টাকা ফেরত দিয়ে যাবো। এই নে তোর টাকাটা কোনে নে। এই নে আরো 500 টাকা বাড়তি দিলাম। কি রে স্বপ্ন ছিল? এই শালার একটা কল দি। কি রে কলও ধরতেছে না। কে আপনি? এটা কি জিয়াদের বাসা? আগে আমাকে 10 টাকা দে। কি মুসিবতে পড়লাম, এখন আবার ঘুষ দিতে হইব। এই নে এবার বল জিয়াদ কি বাসায় আছে? আগে 10 টাকা দে, তারপর বলবো। ও বাসা নাই। আবার কেন দরজা বাড়ি দিতেছস? ওর বউ কি বাসায় আছে? ও তো এখন বিয়ে করে না, ওর বউ আসবে কই থেকে? আরে ও তো বলছে ওর বাবু হবে, এই জন্য সে আমার কাছ থেকে টাকা ধার নিছে। ও তো বিয়ে করে নাই, ওর বাবু হবে কিভাবে? ধীরে আমার টাকাটা গোয়া মাইরা শুয়ার বাচ্চারা ফাইলে। ওই দাঁড়া দা। এই শুয়ার বাচ্চা তুই আমার টাকা দাস না কা? 2 দিন বেলে 2 মাস হয়ে গেছে, তুই এখন আমার টাকা দাস না? তোর মেয়েরে জেলে চলে যাবো। আরে ভাই তুই কি শেষ রানি? তোর টাকা মেরে কি আমি বিদেশ চলে যাইতেছি? এবার আমার থেকে টাকা নিয়ে এখন আমার সাথে ফাট। আরে বারা তোর কবার বলবো, তুই কি ছোট লোক? তুই কয়বার বলছিলাম আমার ছেলে বড় হয়ে রুজি করে তোর টাকা ফেরত দিয়ে দিবে। মেরে গা ফাটাই দিব শুয়ার বাচ্চা, তুই মিথ্যা কথা বলবি না। তোর বাসায় গেছিলে, তুই তো বিয়ে করছ না, তোর বাসায় এসে কোথা থেকে? আয় চল তুই আমার বাসায় চল। শুয়ার বাচ্চা আমি তোর বাসায় গেছি, তোর ভাই বলছে তুই এখন বিয়ে করছ না। আচ্ছা বল তুই আমার টাকা কবে ফেরত দিবি? 2 দিন পর পেয়ে যাবি, যা। আবার 2 দিন? 2 দিন বলে 2 মাস হয়ে গেছে, এখন আমার টাকা দেওয়ার কোনো খবর নাই। 2 দিনের মধ্যে যদি আমার টাকা ফেরত না পাই তোর মাইরা জেলে চলে যাবো আমি। বললাম না 2 দিন পরে টাকা দিমু। আচ্ছা যা, সময় মতো পেয়ে যাবি। এই শুয়ার বাচ্চাটাকে টাকা না দাঁত দিয়ে যদি ব্যাংকে রাখতাম 5-10 টাকা করে সুদ পাইতাম।
কি রে আমার টাকাটা তো দে। আরে টাকা কালকে শিওর পেয়ে যাবি। এই বেটা তুই কি আমার সাথে ইচ্ছামি করস? কালকে বলে 2 মাস হয়ে গেছে তুই এখন আমার টাকা দাস না। কালকের মধ্যে যদি আমার টাকা না পাই তোর মেরে জেলে চলে যাবো। কিরে বাড়া তোর দাম পুরো মাথা গরম হয়ে রয়েছে। দোকানদার সাহেব একটা কফি দিয়েন। শুয়ারা বাচ্চা তোর কাছে আমি কি কফি খাইতে আইছি? আরে বেটা তুই আমার কাছে মাত্র 5000 টাকা পাবি। তুই এমন বাপ করতেছিস না কিন্তু তুই আমার কাছে টাকা সম্পত্তি পাবি। তোর কাছে আমি টাকা খাবো আবার এখানে জায়গা সম্পত্তির কথা উঠছে কেন? এই বেটা আমার বাপের কি জায়গা সম্পত্তির অভাব আছে? তোর কাছে আমি টাকা খাবো তুই টাকা দিবি আমাকে। আচ্ছা বন্ধু কালকে তো সব বিল পরিশোধ করে দিমু। এখন দোকানে 50 টাকা বিল আছে একটু বিলটা দিয়ে দিই। আমার কাছে টাকা নেই। এই গান মারানোর টাকা দাঁড় দিয়ে তো বিপদে পড়ছি। এখন দোকানের বিলটা আমার দিতে হচ্ছে। কিরে আমার টাকাটা দিবি না? বললাম না তোর টাকা 2 দিনের ভিতরে দিয়ে দেবো। কিরে আমার টাকাটা দিবি না? আরে বললাম তো ফোনটা বিক্রি করে টাকাটা দিয়ে দেবো। কিরে এবার আমার টাকাটা দে। আরে বললাম তো শ্বশুর বাড়ি থেকে আসলে টাকাটা দিয়ে দিমু। আরে রাতে একটা ফোন দিয়ে আমারে মনে করে দিস। তারা তো বলছে রাত্রে কল দিতে। কিরে এত রাত্রে ফোন দিয়ে আবার কে গাড় জ্বালায়? হ্যালো, তুই তো বলছিলি তোর রাতে কল করে মনে করে দিতে। কিরে তুই টাকা পাবি বলে মাঝরাতে ফোন দিতে গাড় জ্বালাবি? এবার অন্তত আমার 5000 টাকা দে। শুয়োরের বাচ্চা তুই আমার কাছে টাকা পাবি, তুই আর জায়গা সম্পত্তি তো পাবি না। শুয়োরের বাচ্চা তোর টাকা দিব না কি করবি কর। দিলে তো আমার ঘুমের গাড়টা মেরে। শুয়োরের বাচ্চা তোর টাকা দিব না কি করবি কর। শুয়োরের বাচ্চা তোর টাকা দিব না কি করবি কর। শুয়োরের বাচ্চা তোর টাকা দিব না কি করবি কর। কি করবি কর, কি করবি কর। যাক শুয়োরের বাচ্চাটা মইরা ভালোই হয়েছে। এখন আর কেউ টাকা চেয়ে গাড় জ্বালাবে না। যাই একটু মুইতে আসি। কিরে আমার টাকাটা তো দে। কিরে এবার অন্তত আমার টাকাটা দে। কিরে এবার আমার টাকাটা দে। কিরে এবার আমার টাকাটা দে। সারাদিন শুধু টাকা টাকা টাকা, তার চেয়ে ভালো হবে বিষ খেয়ে মরে যায়। যাক মরে গিয়ে তো অনেক ভালো হয়েছে। এখানে আর কেউ টাকা চেয়ে গাড় জ্বালাবে না। কিরে বন্ধু এবার অন্তত আমার টাকাটা দে। আর গাড় মারা তোর জন্য তো ময়রাও শান্তি না, তুই আবার এখানে চলে আসলি। শুয়োরের বাচ্চা তোরা আবারও মেরে ফেলবো। হাই গাইস, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ 10,000 লাইক করে দাও। আর তোমাদের কাছে কোন পার্টটা বেশি ভালো লাগছে ওটা কমেন্ট বক্সে বলে দিও। বুঝছো প্রিয়, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও।